এবং যুগে যুগে এই উলামায়ে কেরাম উম্মতের এই রাহবারি করেই যাবে, এই পাহারাদারি করেই যাবে, এই উম্মতের দেখভাল করেই যাবে। উলামায়ে কেরাম যেমন উম্মতের আকীদাকে ঠিক করনে वाला, আমলকে ঠিক করনে वाला, ঠিক তেমনি উলামায়ে কেরাম জান বাজি রেখে উম্মতের আকীদা আর ঈমানকে হেফাজত করনে वाला। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। বলছিলাম সূরাতুল বাকারার 28তম আয়াত, আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা মৃত্যুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে একটা হায়াত দেবেন, আল্লাহ যাকে চান তাকে একটা মউত দেবেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে 3টা মউত দেবেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে 1000 মউত দেবেন। এখানে কথা বলার কেউ আছে? কেন? মৃত্যুর মালিক কে? চিল্লায় বলেন কে? যাদের কারো সন্দেহ আছে? হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা, তোমার মউতের খালেক আমি আল্লাহ, তোমার হায়াতের খালেক আমি আল্লাহ। আমি আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু হয় না, আমি আল্লাহর হায়াত অনুমতি ছাড়া, এজাজত ছাড়া, ইচ্ছা ছাড়া কেউ জীবনও পাইতে পারে। কিন্তু এই কথাটা মুমিন মুসলমান বুঝলেও কাফেররা বোঝে না। কারা বোঝে না? প্রমাণ কোরআনুল কারীম। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। এই নমরুদ, আমার আল্লাহ তাআলা মারতেও পারেন, আমার আল্লাহ তাআলা জিন্দাও করতে পারেন। আমার আল্লাহ তাআলা যাকে চান তাকে জীবন দিয়ে দেন, আমার মালিক যাকে চান তাকে মউত দিয়ে দেন। যখন এই কথা বলছেন, নমরুদ ডাক দিয়ে বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলে, শোনো, তোমার আল্লাহ শুধু জীবিত করতে পারে না, মৃত্যু দিতে পারে না। জীবন দান এবং মৃত্যুর খালেক শুধু তোমার আল্লাহ না, বরং জীবন দেওয়া আর মানুষের মৃত্যু দেওয়ার মালিক আমি নমরুদ। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ একমাত্র জীবনদাতা, আল্লাহ একমাত্র মউতদাতা। নমরুদ বলে, না না, আল্লাহ শুধু না, আমিও জীবন দেই। আমিও কি দেই? আচ্ছা, নমরুদ বুঝছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলো যে এই পাগল দলিল বোঝে না, এই পাগল দলিল বোঝে না। যে পাগল দলিল বোঝে না তাকে এবার এমন দলিল দিব যেই দলিল এবার টের পাবে। ইব্রাহিম পয়গম্বর এবার দলিল দিলেন। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দ্বিতীয় দলিল দিলেন। এই নমরুদ, তুমি তো বুঝলা না, শুনে রাখো, আমার রব তো ওই আল্লাহ, আমার মালিক তো ওই আল্লাহ, যে আল্লাহ তাআলা পূর্ব দিগন্তে সূর্য উদয় করে আর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ফাবুহিতাল্লাযী কাফার। যখন এই কথা শুনছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ, এবার তুমি যদি আল্লাহ হও, তুমি এবার আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উঠাও আর পূর্ব দিগন্ত অস্তমিত করো। কত বড় ক্ষমতা আছে, করো তো দেখি। ফাবুহিতাল্লাযী কাফার। এবার কাফেরের মুখটা বাংলার পাস হয়ে গেছে, আর কোনো উত্তর নাই, লা জবাব হয়ে গেছে। ভাইয়েরা আমার, এটা কোরআনের পাওয়ার,
এটা কোরআনের ক্ষমতা। আমরা শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি মাল্টার জেল থেকে যখন বের হলেন 4 বছর পর, 4 বছর পর বের হয়ে উনি বললেন, আমি উম্মতের মধ্যে 2 জিনিসের কমি মনে করি। যেই 2 জিনিসের কম হওয়ার কারণে, যেই 2 জিনিস থেকে উম্মত সরে থাকার কারণে আজকে উম্মতের উপরে ইনহিতাত, উম্মত আজকে বিপর্যস্ত, উম্মত আজকে নির্যাতিত, উম্মত আজকে নিষ্পেষিত, উম্মত আজকে কোনো জায়গা নাই। 1 নাম্বার হলো উম্মতের ঐক্য। বলেন 1 নাম্বার কি? বলেন না 1 নাম্বার কি? উম্মতের ঐক্য। 2 নাম্বার, কোরআনুল কারীম থেকে উম্মত সরে গেছে। কোরআনুল কারীম থেকে উম্মত সরে গেছে। কোরআনুল কারীম থেকে উম্মত সরে যাওয়ার অবস্থা কেমন? বলে উম্মত নিজেও কোরআন পড়ে না, অন্য কোরআন পড়বে সেই ব্যবস্থাটুকু উম্মত নিজে কোরআন তো পড়েই না, উম্মত অন্যজনকে কোরআন পড়া, কোরআন শেখার ব্যাপারে সে উৎসাহিত করে না। আমাদের দহকুলার এই মাদ্রাসার ব্যাপারে যারা সন্তান দিয়েছেন তারা জানেন, এই মাদ্রাসায় প্রাথমিক পর্যায় পর্যন্ত ক্লাস 4-5 পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে একটা বাচ্চা আরবি, হাদিস, মাসালা, মাসাইল, জরুরিয়াতে ইলম যতটুকু দরকার হয় সবগুলাই শেখে আলহামদুলিল্লাহ। এরপরও মুসলমান সন্তানকে প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় পড়াইতে নারাজ। এরপরও মুসলমান সন্তানকে মাদ্রাসায় দিতে নারাজ। সন্তানকে কোথায় দেয়? যেখানে ডারউইনের মতবাদ পড়ানো হয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। যেই মুসলমান কোরআন নিজের সন্তানকে পড়াইতে চায় না, যেই মুসলমান কোরআনের জ্ঞানী বানাইতে চায় না নিজের সন্তানকে, যেই মুসলমান নিজেও কোরআন পড়ে না, যেই মুসলমান 60-70 বছর বয়স হয়ে গেছে কোরআন শুদ্ধ করেও পড়তে জানে না, এমনকি এমন মানুষও সমাজের মধ্যে আছে যে কবরে যাওয়ার উপক্রম হয়ে গেছে কিন্তু এখনো কোরআনটুকু পড়তে জানে না। আছে না নাই? এরপরও মুসলমান এই মাদ্রাসার এই তালিবে ইলম নিজেও তালিবে ইলম হয় না, মাদ্রাসার ব্যাপারে গঠনমূলক কোনো প্রোগ্রামেও সে উপস্থিত হয় না, সে নিজের সন্তানকেও মাদ্রাসায় দেয় না, কোরআন পড়াইতে চায় না, সুন্নাহ পড়াইতে চায় না, হাদিস পড়াইতে চায় না। ও আমার ভাইরা, আমেরিকার খ্রিস্টানদেরকে গালি দেয়া কি হবে? ইসরায়েলের ইহুদিদের গালি দেয়া কি হবে? আমি মুসলমানই তো আমার সন্তানের জন্য কোরআন পছন্দ করি না। আমি মুসলমানই তো মুহাম্মাদের আদর্শকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আমি তো শরীয়ত তো আমার দোকানে রাখি নাই, আমার ব্যবসায় রাখি নাই, আমার বাজারে রাখি নাই, আমার ইউনিভার্সিটিতে রাখি নাই, আমার কলেজে রাখি নাই। কোন জায়গার মধ্যেই মুহাম্মাদের শরীয়ত তার জায়গা পায় না। আজকে সমাজের মধ্যে আমার বাড়িতে যদি আমার কন্যার বিয়ে হয় তো মুসলমানের ঘর আর চেনা যায় না, এত জোরে হিন্দি গান বাজে ওই ঘরকে আর মুসলমান বলে চেনা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীম থেকে দূরে সরার কারণে শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি বলেন 1 নাম্বার ঐক্য, আমাদের মধ্যে ঐক্য নাই। 2 নাম্বার, কোরআনুল কারীম থেকে মুসলমান বড় দূরে সরে গেছে। वो आज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, वो आज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते तो हम पर दिन बुरे आते नहीं, गर अमल करते तो हम पर दिन बुरे आते नहीं। रात दिन बजते हैं घर में रेडियो टेलीविजन, रात दिन बजते हैं घर में रेडियो टेलीविजन, इस वजह से घर में अपना खैर बरकत भी नहीं, इस वजह से घर में अपना खैर बरकत भी नहीं। कुरानुल करीमेर शक्ति आमी बुझी नाई, आल्लाहर ওহীর শক্তি আমি বুঝি নাই।